হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আজকে নিয়ে চলে যাব শিবগাদ্দিতে। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে। শিবের মন্দির, এখানে এসে এত ভালো লেগেছে পুজো দিয়ে। তো ভাবলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি, আর সম্পূর্ণটা ভিডিও দেখো। আমরা ভোর 5টা সকালে হয়েছে আর বেরিয়ে পড়েছি। আর এটা আছে ফারাক্কা ব্রিজ। তো ব্রিজটা এত সুন্দর লাগছিল ভোরবেলা, সেই এখন বাজে ঘড়ির কাঁটার 5টা। আর এত সুন্দর লাগছিল কি বলবো, ভিডিওটা না করে আর থাকতে পারিনি। তো ভিডিওটা আমি করেছি। অনেক ব্রিজটা পার হতে তো অনেকক্ষণই লাগে, দেরি লাগে। তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আর নাহলে ভিডিওটা অনেক লং বড় হয়ে গেছে। তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো সম্পূর্ণ ভিডিও দেখো বন্ধু, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে এবার চলো আমরা ফারাক্কার ব্রিজটা তোমরা এনজয় করো, কেমন লাগছে। সত্যি আমার খুব ভালো লেগেছে। আর সকাল সকাল উঠে খুব ভালো করে স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমরা ঘাটে জল নিতে যাব। কেন দিয়ে আমরা জল হাতে যাব শিবের মাথায়। আর এখন ফারাক্কা নদী থেকে ঘাট থেকে জল তুলবে, তাই এখানে দাঁড়িয়ে আছে। এখন জল তোলা হবে। কত বড় নদী আছে, পুরো ভোলা জল। ঘাটে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি শিবগাদ্দি। রাস্তাতে ধরেছি আর চলে যাচ্ছি। খুব স্পিডে গাড়ি চলছে আর আমি ভিডিওটা করছি, কিন্তু আমি স্পিডটা এখানে বাড়িয়েছি, কারণ এত স্পিডে গাড়ি চলছিল না, কারণ রাস্তাটা অনেক লং। আমি অনেকটাই ভিডিও করেছি। আশা করি তোমরা দেখতে পাবে সম্পূর্ণ। পাহাড়গুলো দেখতেই পাচ্ছ। চলে আসছে কিছু অল্প অল্প করে কেটে নিয়েছি ভিডিওটা। তো সত্যি অসাধারণ। নিজের চোখে না দেখলে বোঝা যায় না এত সুন্দর পাহাড়, এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে প্রচুর তাল গাছ রয়েছে। তাল গাছগুলো এত সুন্দর, মনে হচ্ছে কেউ বাগানে চাষ করে। খুব ভালো লাগে। দু সাইড দিয়ে রাস্তা, মাঝখান দিয়ে আর দুদিকেই পাহাড় আছে। যতদূর যাচ্ছি পাহাড়। আর সাইডগুলোতে দোকান আছে আশেপাশে। খুব সুন্দর জায়গা, ভালো, এত ভালো জায়গা। নিজের চোখে দেখলে বিশ্বাস করা যাবে। আসলে মোবাইলে অতটা উঁচু পাহাড়গুলো বোঝা যাচ্ছে না, মানে এত উঁচু পাহাড় আছে। মোবাইলে দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু সত্যি অনেক উঁচু পাহাড়। আর পাহাড় দেখতে আমরা এনজয় করছি আর চলে যাচ্ছি। খুব ভালো। তোমরা এখানে একটা অসাধারণ জিনিস, এখানে খেজুর গাছ আর নারকেল গাছ আর এই তাল গাছগুলো এত ভালো লাগছে কি বলবো, দেখতে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, চারদিকে পাহাড় আছে, মাঝখান দিয়ে রাস্তা। তো সত্যি খুব ভালো লেগেছে। আমি এটা নিয়ে আমার 3বার যাওয়া হচ্ছে, কিন্তু আমার সত্যি ভালো লাগে যেতে, খুব ভালো লাগে। আর এখানে পুচকিটা খুব বদমাশি করছে গাড়ির মধ্যে। এখানে পুচকিটা ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ থাকতে গাড়িতে বিরক্ত হয়ে গেছিলো, তো ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম ঘুমাক একটু। তারপরে আমরা চলে এসেছি, নেমে পড়েছি গাড়ি থেকে। তো এখনও সবাই গাড়ি থেকে নামেনি, এখন গাড়ি থেকে সবাই নামছে, আমরা নেমে পড়েছি। আর এই যে মাসি আছে আমার সাথে। এবার আমরা চলে যাব ভিতরে, মানে দোকান আছে আরও সব, ওখানে গিয়ে কেনাকাটা করতে হবে পুজোর জিনিস সব। মেলার মধ্যে ঢুকে পড়েছি। এবার আমরা সব জিনিসপত্র কিনে তারপরে পুজোটা দিব। তো সবাই এগিয়ে গেছে, কেউ পিছিয়ে গেছে। আমার মা আর ভাই সামনে হেঁটে চলে যাচ্ছে আগে। আর ওই যে মেয়ে যাচ্ছে সামনে, বাচ্চাগুলো সবার সাথে যাচ্ছে। তো এখানে আই লাভ শিবগাদ্দি লেখা আছে। তো সামনে ক্যামেরা ছিল তাই উল্টো দেখে মনে হচ্ছে। আর আমি চলে এসেছি, গাড়িতে এসেছি অনেক দূর। তো এখানে সবাই অনেকজন স্নান করবে, ফ্রেশ হবে আমাদেরই সব গাড়ির। আমরা স্নান করে এসেছি বাড়ি থেকে। তো আমরা কেনাকাটা করবো, এবার ঢুকে পড়েছি। সবাই এক জায়গায় হয়ে গেলাম। সবাই দাঁড়িয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। সবাই মেলার মধ্যে হারিয়ে গেছিলো।
দিয়ে সবাই কেনাকাটা করে সবাই এক জায়গায় হয়েছি। এবার সবাই একসাথে পুজো দিতে যাব। দিনটা ছিল মঙ্গলবার, 12ই আগস্ট। তো আমরা গিয়েছিলাম এখানে, আর সেদিনও ছিল খুব ভিড়। তো সবাই এক এক করে চলে যাচ্ছে পুজো দিতে। তো অনেক ভিড় ছিল, আমরা খুব ভিড়ের মধ্যেই পুজো দিয়েছি। এখন সবাই ফ্রেশ হতে গিয়েছে, স্নান করছে সবাই। আর এই যে এটা আমার ভাই আছে, একটাই ভাই আদরের, আর একটা বোন। তো বোনের শ্বশুরবাড়ি থেকে সবাই এসেছে, আর আমরা এসেছি, মাসি এসেছে। মাসির ছেলেগুলো আসতে পারেনি পরীক্ষার জন্য। আর সামনে শিব ঠাকুরের দর্শন করো বন্ধুরা। আর এই দিকটাতে পুরোটাতে ভালো একটা ব্যবস্থা করা আছে, স্নানের বাথরুম টাথরুম আছে, সব বসার জায়গা আছে। আর এখানে এই যে সামনে প্রবেশপথ, গেটটা আছে, কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে শিব ঠাকুরের দর্শন করো তোমরা। আরও উপরে নিয়ে যাব, ভিডিওটা দেখতে পাবে তোমরা। একটু অপেক্ষা করে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। তো আমি আর মাসি কেনাকাটা করতে এসেছি, আর এখানে আমরা সব সিঁদুর, চূর্ণি, মায়ের সব কিছু নিয়ে নিলাম। আর এবার চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। সবাই এগিয়ে গেছে, আমি আর মাসি পিছিয়ে গেছি, কিন্তু আমরা কিন্তু এবার সিঁড়ি দিয়ে উঠছি উপরে পুজো দেওয়ার জন্য। অনেকটাই সিঁড়ি আছে, আমরা এখন উঠব। আর আমি আর মাসি আছি দুজন, কারণ সবাই উঠে গেছে পুজোতে, আমাদের একটু লেট হয়ে গেছে বাজার করতে। তবে আমরা এখন উঠে পড়ছি, চলে যাচ্ছি মাসি আর আমি। আর শিব বাবার নাম নিচ্ছি, হর হর মহাদেব। আর চলে যাচ্ছি, সবাই বলো হর হর মহাদেব। অনেকটাই সিঁড়ি উঠে চলে এসেছি। এখন আরও অনেকটা উঠতে বাকি আছে। তো আমরা প্রায় অর্ধেকটা উঠেছি, আর অর্ধেকটা আছে। তো আমরা উঠবো এখন সবাই। আর মাসি কিন্তু এখানে হাঁপিয়ে গেছে, আর আমরা দুজন যাচ্ছি। তো ক্যামেরাটা করার লোক ছিল না, আমি একটা হাতে ক্যামেরা করে খুব কষ্ট করে শাড়ি পরে উঠেছি। তো সিঁড়িটা দেখো বন্ধুরা, কত উঁচু সিঁড়ি আছে। আর চলে যাচ্ছি, আমি আর মাসি কথা বলছি আর যাচ্ছি। তো মাসি বলছে আমি এখানে বসে যাব, কিন্তু আমি বললাম শিব ঠাকুর রেগে যাবে, তাই মাসি হাসছে। তো মাসিকে বসতে আমি আর দেয়নি, একবারে সিঁড়িতে উঠেছি। এবার কিন্তু আমিও হাঁপিয়ে গেছি, অনেকটাই সিঁড়ি উঠে এসেছি। আর কিছুটা গেলেই এবার চলে যাব। অনেকটাই দেখো বন্ধুরা, নিচ থেকে দেখাচ্ছি কতটা উঠেছি আমরা। আর এখন এতটা উঠতে বাকি আছে, সামনে দেখো অনেকটাই উঠতে এখন বাকি। তো প্রায় ঘেমে গেছি, এই যে এখন এত দূরে এসেছি আমরা, আরও যাব, তো পৌঁছাবো। অনেকটাই এখন বাকি আছে আরও, কিন্তু উঠতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সিঁড়িগুলো এত সুন্দর আর খুব ভালো লাগে। এবার মাসিকে বললাম, মাসি আমার একটু ক্যামেরাটা ধরো, কারণ আমি উপর নিচ থেকে উঠছি আমার। আর মাসির এখানে চুন্নিটা পড়ে গেছে, তা আমি বললাম তুলে দিলাম। আর চলে আসছে এবার সিঁড়ি দিয়ে উঠে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এসেছো এই শিবগাদ্দির পুজো দিতে শিবের মন্দিরে, কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি উঠে গেছি, আর একটু দূর, মানে দূর না, চলে এসেছি গেটের কাছে। মাসি আমার সামনে আছে, তো ক্যামেরাটা দিয়েছি। এই যে এটা একটা উপরে গেট আছে, এবার আমরা উঠে পড়েছি। আর এই যে আমার মাসি, আমার মাসিকে দেখতে পুরো বিহারির মতো লাগছে। পায়ে অনেক বড় বড় নূপুর পড়েছে, আর শাড়িটাও এরকম পরেছে। তো এটা বিহারি এলাকা, খুব মানিয়েছে ওকে ভালো। আর আমরা মা দাঁড়িয়ে অপেক্ষা করছি এখানে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল মা, বাবা, ভাই আর আমার তাওই মশাই। তো এখানে মন্দিরে প্রচুর ভিড় ছিল, আর নিচে যে লোকজন নেই, সব উপরে উঠে গেছে।
আর এখানে অনেক অনেক ভিড়, লাইন দিয়ে পুজো দিয়েছি, অনেক ভিড় ছিল। তো আমরা এবার মন্দিরের ভিতরে চলে যাব পুজো দিতে। আর এখানে এসে সব কিছু কিন্তু পুজোর জিনিস কিনে নিয়েছি। আর এই স্টিলের গামলাগুলো দুটো নিয়েছি, একটা মাসি নিয়েছে, একটা আমি নিয়েছি। এখানে প্রচুর দাম গামলাগুলোর, একটা গামলার 60 টাকা করে নিয়েছে। এগুলো আমাদের ওখানে বাঙালিতে 35 টাকা করে পাওয়া যায়, কিন্তু কী করবে, এখানে আমাদের নিতে হবে। আর ঝুড়িগুলো কিনে পাওয়া যাচ্ছে না, তাই আমরা এখানে গামলা নিয়ে নিয়েছি। পুজো দেওয়া হবে, বাড়িতে নিয়ে যাওয়া হবে প্লাস। তো এখানে মা ধূপকাঠি ধরে দাঁড়িয়ে আছে পুজো করার জন্য, আমিও দাঁড়িয়ে আছি, সবাই লাইন দিয়ে। তো সবাই এক এক করে পুজো করে নেব। আর এখানে পাহাড়ের জলে মা বাবা ভাই সবাই স্নান করে নিয়েছে ঝর্নার জলে। আর আমিও ঢুকতে গিয়ে এখানে প্রচুর ঝর্নার জল পড়ছিল, তো খুব কষ্ট করে মানে এসেছি উঠে এতটা পথ। আর ভালো করে পুজোটা দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর চার সাইডটা দেখিয়ে দিচ্ছে ভাই তোমাদের। এই যে এখানে ঝর্নার জলটা পড়ছে, আর মাসিও ভিজে গেছে, সবাই ভিজে গেছে প্রায়। এই যে জল পড়ছে ঝর্নার জল। আর খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর সবাই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করে নাও। আর নিচের যাবার ভিডিওটা দেখাবো তোমাদের, আরও সবাই সাথে থেকো, পাশে থেকো, আর খুব ভালো লাগবে। আর আমি এই হলুদ কালারের শাড়িটা পরেছি, তোমাদের কেমন লাগছে এই হলুদ শাড়িটা পরে কমেন্ট করে কিন্তু জানাবে। আবার উপরে সিঁড়িতে যাব, তো উপরের সিঁড়িতে আমি তোমাদের সম্পূর্ণ দেখাবো। উপর থেকে পাহাড়গুলো খুব সুন্দর লাগে দেখতে। তো চলো বন্ধুরা, উপরে পাহাড়টা দেখিয়ে দিই তোমাদের। আর এখানে একটু আমরা ছবি তুলে নিয়েছিলাম ফ্যামিলির সাথে। আর এবার উপরের দিকে যাচ্ছি। উপরের পাহাড়টা আমি তো দুবার উঠেছিলাম, তো বাবা যাবে এবার। বাবা প্রথম এসেছে, মাসিও এসেছে আমাদের সাথে এর আগে। তো আমার আমার পায়ের একটু প্রবলেম, মানে পায়ে ব্যথা ছিল, তাই আমরা উপরে উঠিনি। এবার এই যে এখান দিয়ে একটা সিঁড়ি আছে, আর ওই সিঁড়িটা দিয়ে উপরে যাবে। তো ভাইকে আমি মোবাইলটা দিয়ে পাঠাবো, ভাই কিন্তু ভিডিও করে নিয়ে আসবে। আর খুব সুন্দর লাগছিল। আর তো আমি আর মা কিছুটাই গিয়েছিলাম, আর ভাইকে বলেছে একটু ক্যামেরাটা ধরতে। তো পুরো উপরটা তোমাদের ঘুরিয়ে দেখাবে ভাই। তো আমরা এখন উপরে চলে যাচ্ছি। আর নিচের লোক দেখো বন্ধুরা, কত লোক। এখানে অনেকটা সিঁড়ি উঠতে হয়, আর এটাই সব থেকে একটু কষ্টকর। কিন্তু পা হাত ভালো থাকলে ওরকম কষ্ট হয় না, যাদের একটু ভাঙা পা থাকে তাদের। কিন্তু আমাদের ওরকম কোনো কষ্ট হয়নি, ভালো ভগবানের আশীর্বাদে ভালো করেই ঘুরে নিয়েছি। এখানে একটা সত্যি ঠাকুরের কাজে এতগুলো সিঁড়ি উঠেছি, কিন্তু পায়ে ব্যথা ট্যাথা হয় না। আমরা অনেকটাই সিঁড়ি, উপরের সিঁড়িটা উঠে চলে আসছি। আর আমার মেয়েরা আগেই চলে গেছে মাসিদের সাথে, মানে আমার বোনদের সাথে চলে গেছে আগে। পুরো সিঁড়ি উঠেছে। অনেকটাই সিঁড়ি, সবাই উঠে উঠে যাচ্ছে, অনেকটাই উপরে উঠতে হয় এখানে। আর এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর পাহাড় উপর থেকে বোঝা যাচ্ছে, অনেক উঁচু উঁচু পাহাড়। আর এই সিঁড়ি দিয়ে উঠে আরও উপরে একটু, ওখানে মন্দির আছে উপরে পুজো দেওয়ার জন্য। তো মাসি বাবা ভাই সবাই অনেকজনই গেল, আমি আর মা কিন্তু যাচ্ছি না উপরে। আর উপর থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, একদম নিচে বাড়িগুলো আর এই পাহাড়গুলো খুব সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে অনেকটা উঁচুতে উঠেছি, কতটা উঁচুতে উঠেছি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত উঁচুতে উঠেছি। খুব খুব উপর থেকে পাহাড় দেখতে খুব সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। মা বলছে আমি আর যেতে পারবো না, তো আমরা এখানে বসে একটু রেস্ট করব, আর ভাই নিয়ে যাবে উপরে। মা এখানে বসে গেল। এবার ভাইকে বললাম ভাই ভিডিওটা করে নিয়ে আসতে উপর থেকে। উপরে ভাই তোমাদের নিয়ে যাচ্ছে, দেখাবে ভিডিওটা। ওই যে পাহাড়ের সিন, এই পাহাড়টা খুব খুব ভালো। বাবার মাসির উপরে যাচ্ছে এখন, প্রচুর লোক যাচ্ছে উপরে, সত্যি খুব ভালো জায়গা। তোমরা
যারা আসেনি অবশ্যই এসে ঘুরে যাবে, খুব ভালো লাগবে। আর উপরে পাহাড়ে এত জঙ্গল আছে, এত জঙ্গল, খুব জঙ্গল আছে এখানে। আর এই পাহাড়ের উপরে আদিবাসীদের বাড়ি আছে। তো এই যে এটা হলো রাস্তা। তারপর সবাই নিচে আসলো ঘুরে, আমরাও চলে আসছি নিচে নেমে মাদের সাথে। উপরের পাহাড়টা ঘোরা হয়ে গেছে, ভাইদের পুজো টুজো দেখা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার পুচকিটা এতক্ষণে আমাদের সাথে এসেছে, মানে ও মাসিদের সাথেই চলে গিয়েছিল। এবার আমরা চলে আসছি। আর এখানে একটু আমি ছবি তুলেছিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়টা দূরের। খুব সুন্দর জায়গা, আর মনে হচ্ছে কুয়াশা কুয়াশা হয়ে থাকে দূর থেকে, খুব ভালো লাগে। তো নিচে এখন নেমে পড়েছি, নামছি। এবার আমরা নিচে নেমে চলে যাব একবারে নিচে। আবার আমরা যাব মতি ঝর্ণা। তো এই ভিডিওটাতে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি, কারণ এটাতে আমাদের শুধু শিবগাদ্দিরই ভিডিও আছে এটা। আর নেক্সট ভিডিওতে আসবে মতি ঝর্ণার ভিডিও। তো নেক্সট ভিডিওটা তোমরা দেখবে, ভালোবাসা দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর আমরা এখন নামছি নিচের সিটটা দিয়ে। আর এই যে মাসি আছে, মাসি আমার সাথে ছাড়ে না, মাসি আর আমি একসাথেই ছিলাম বেশি। আর সবাই তো এগিয়ে যাচ্ছে, বোন পরিবারের সবাই এসেছে, আরও অনেকজন এসেছে। তো এখানে পুচকিয়ে মায়ের হাত ধরে নামছে নিচে। আর নামতে অতটা কষ্ট হয় না সিঁড়ি দিয়ে, সবাইকেই তো জানো বন্ধুরা। এই যে ভাই মেয়ে আর সবাই নামছে। অনেকটাই চলে এসেছি। পুজো দিয়ে খুব ভালো লাগলো। আর শিব ঠাকুর সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি প্রার্থনা করি। আর তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, আমার বন্ধুদেরকে সবাইকে ভালো রাখে, পরিবারের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর আমি এখানে ভিজে গেছি একটু, মাথায় ঝর্ণার জল নিয়েছি। নামতে মনে হচ্ছে অতটা দেরি লাগেনি, উঠতে যতটা দেরি লেগেছিল। এই যে মা আমার সাথে, মা বেশিক্ষণ ছিলই না, তার মায়ের ভিডিওটা বেশি করা হয়নি। এই যে মা আর মাসি পিছনে আসছে। নেক্সট ভিডিও তোমাদের আরও ভালো লাগবে, কারণ ওখানে মতি ঝর্ণা দেখতে পাবে। আমরা স্নান করেছি, প্রচুর মজা করেছি, প্রচুর ঘুরেছি, ওখানে গিয়ে খুব ভালো লেগেছে। আর এই যে মাসি হাত দেখাচ্ছে, আমরা পুরো সিঁড়িটা প্রায় নেমে গেছি, আর একটু দূর আছে, তারপরে আমরা নেমে পড়ব। আর সত্যি খুব ভালো এখানে সিঁড়িগুলো, একটা জিনিস ভালো আছে, সিঁড়িগুলো বড় বড় করে রেখেছে, তো খুব ভালো। আর আমরা খুব ভালো লেগেছে, এনজয় করেছি। আরও অনেকটাই এখন বাকি আছে, দেখে মনে হবে না যে, মনে হচ্ছে বারবার চলে এসেছি, কিন্তু সেই সেম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর একটু পথ আছে, তারপরে আমরা নেমে চলে যাব। তো একবারে নেমে নিচে চলে এসেছি। আর এই যে শিব ঠাকুরটা, প্রবেশ পথটা। আর আমরা পিছিয়ে গেছি, আর এই যে আমরা এগিয়ে আছি, আর ওই বোনরা আসলো সবাই। ওরা একটু উপরে পাহাড়ে গিয়েছিল, তো তাই ওদের একটু দেরি লেগেছে। এবার আমরা ঝটপট করে যা নেওয়ার কেনাকাটা করে আমাদের বাড়ির জন্য, মানে আবার মতি ঝর্ণার জন্য রওনা দিতে হবে, গাড়িতে উঠতে হবে। তো এখানে আমরা প্রসাদ নিয়েছি পুজোর জন্য, আর লোকজনকে দিব তাই।
তারপরে আমরা আবার চলে যাব মতিঝর্ণা। আবার দেখা হচ্ছে বন্ধুরা মতিঝর্ণার ভিডিওতে।